আর টিকিট মাত্র 50 টাকা জন প্রতি, একজনে 50 টাকা টিকিট, যে জনাও 50 টাকা করে টিকিট দিবা এখানে। আর আপনারা আমি ভিতরে যাওয়ার পরে যে ভিতরে যেটা ভিউ আছে আপনারা দেখাইছি অনেক সুন্দর। আর এটা হইল মেইন গেটের এটা ভিউ, আপনারা দেখুন পিছন সাইড কি পর্যন্ত সুন্দর। ইন গেটে ঢুকার পরে এই জায়গাটা ওপেন এরিয়া, এখানেও ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করার লাগে আর কি ওপেন এরিয়া রাখা হয়েছে। আর আমি ভিতরে যাই আর আপনারা দেখাইবার চেষ্টা করব। দেখুন আমি বর্তমানে ভিতরে আইছি, এই যে সাগরটা দেখা যায় এটার নাম হইল উসমান সাগর। এখানেও সন্ধ্যার টাইমে সূর্য ডুবার সময় অনেক সুন্দর সুন্দর ফটো শ্যুট করা যায়। আর অনেক সুন্দর প্লেসটা কিন্তু আপনারা আইলে দেখবা। আর আপনারা যে এই লোকেশনটা দেখুন বর্তমানে যে পার্কর কিনারও আমি আছি, অ্যাকচুয়ালি পার্কটা হইল উসমান সাগরের একদম মানে কিনারও আছে। আর আমি আমার বাইরে লইয়া আজকে ঘুরাত আইছি, অনেক দিন পরে সময় পাইলাম। আর সময় পাওয়ার কারণে আজকে এই পার্কটা ঘুরাত আইছি। আর আপনারা কাজ করে দেখাইবার চেষ্টা করছি যে এই জায়গাটা খুব দুর্দান্ত একটা সুন্দর জায়গা। আর এই পার্কের টিকিটও খুব টাকা নাই, অনলি 50 টাকা। দেখুন অনেক ভাই বোনী নকল আইসেন এখানে ফটোশ্যুটর লাগিয়া। আর বিকালে যে এই প্লেস যেটা দেখা এই প্লেসও ফটোশ্যুট করার পরে মানে দুর্দান্ত সুন্দর হয় ফটো। আর এই প্লেসটা দেখুন এই পর্যন্ত সুন্দর জায়গা, আপনারা আইলে বুঝতে পারবা যে জায়গাটা কতটুকু সুন্দর আছে। আর এই পার্কও কিন্তু এত পরিষ্কার পার্ক, আর যে সুন্দর সুন্দর গার্ডেন, যে সুন্দর সুন্দর ফুল আছে, এখানে ফুল গাছ লাগাইয়া রাখছেন। আর এখানে অনেক দূরই থেকে মানে অনেক বাইন মানে অনেক বনি নাই এখানে ঘুরাত। আর এই পার্কটা বেশিরভাগ আর কি ফ্যামিলি। আর এই যে গাছটা দেখা এটা হইলো তেঁতুল গাছ, এখানে অনেক তেঁতুল ধরছে কিন্তু ফাড়া যায় না, কারণ সিকিউরিটি নিচে থাকে, সিকিউরিটির কারণে মানে ফাড়া যায় না। আর খাস করে এই গাছও উঠিবে না, চেষ্টা করবে না উঠিবার, কারণ সিকিউরিটি আছে আর হঠাৎ কোনো অঘটন করতে পারে। কিন্তু অনেক তেঁতুল গাছও তেঁতুল ধরছে। আর এখানে বইয়া অনেক এনজয় করতে পারবা আপনারা, বইবার সিটও আছে। এরপরে অনেক বাইনটি কেন লাঞ্চ ব্রেকও করতে পারবা, স্ন্যাক্সও করতে পারবা। এখানে ভিতরে হোটেলও সিস্টেম আছে। আর যে পার্কের রোডটা দেখা এটা রোড কিন্তু দুর্দান্ত সুন্দর রোড, সাইডে গার্ডেন দেখা নাকি পর্যন্ত সুন্দর সুন্দর ফ্লাওয়ার লাগাইলেছে। আর আমার বাই সামনে দিয়ে আটিয়া যার খালি তোমার আট ঘুরাইয়া। আর বাইর আজকে ওলা জুস উঠিছে বুঝছো নি, পার্কও যাইতে করিয়া আমার এই জুড়ে লইয়া গেছে গিয়া। কিন্তু অনেক দিন থেকে প্ল্যান এই পার্কও যাওয়ার লাগিয়া। কিন্তু এই পার্কটা যাওয়ার উদ্দেশ্যটা হইলো, মূল উদ্দেশ্য হইলো যে দেখুন আমরা সিটির ভিতরে থাকি, সিটির ভিতরে থেকে সূর্য ডুবা দেখা যায় না, কারণ অনেক বিল্ডিংয়ে আওয়ার দিলায়। আর এর কারণে যে সাগরের উপরে যে পশ্চিম দিকে সূর্যটা ডুবে বিকালে, এই সূর্য ডুবার সময় মানে ফটো বা ভিডিও শ্যুট করলে অনেক সুন্দর হয়। আর খাস করে ভাই বোনে নিকানো যাইন ও সময়টার লাগিয়া যেন বিকালে ফটো শ্যুট করার লাগিয়া, ভিডিও শ্যুট করার লাগিয়া। আর এই জায়গাটা দেওয়ার পরে দেখো প্রবাস জীবনে এক ঘরের ভিতরে বন্দি, কারণ খেও আছে ডিউটিত, খেও আছে রুমও, খেও আছে মনে করো অফিস আদালতে কাজ কামও তাকে ব্যস্ত। আর এখানে দেখা নেই দেখো এটা আরে বাইক এটা হইতাম মানে ওই যে এটা আস্তা পার্ক অভাব নাই, পার্কের মধ্যে এটা মানে অভাব নাই, মানে ও পর্যন্ত মানে এখানে ডগ আসেন। আর আপনারা আরও সামনে দিয়ে আমি যাই, আর আরও সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা দেখাইবার চেষ্টা করি। আর আপনারা দেখবা আরও দেখেন আমার বাইনতে বোনিনতে মানে অনেক ফটো ভিডিও শ্যুট করতিয়া, রিল শ্যুট করতিয়া। কিন্তু এখানে যাওয়ার উদ্দেশ্যটা হইল মানে মনের একটা আনন্দ, কারণ দেখো মাসে 4টা ছুটি পাইলা, তখন 4টা ছুটির মধ্যে অনেক বাইন অকল সানডে ছুটি পাইলা, স্যাটারডে ছুটি পাইন অনেক বাইন অকল, কিন্তু কামে কাজে ব্যস্ত থাকেন। এর মধ্যেও মনে করেন মাঝে মাঝে কিছু সময় আমরা মানে সময় বা করি, কারণ পার্কে দিয়ে ঘুরা যায়। কারণ গ্রামের একটা যে মনে একটা যে স্মৃতি মানে গ্রামের এটা মানে ভোলা যায় না কখনো। আর এই জিনিসটা মানে ও যখন কলা গাছ আছে আপনারা, এরপরে বিভিন্ন ধরনের বাঁশ আছে এখানে, তেঁতুল গাছও আছে, এরপরে আমরা কই সফরি গাছও আছে। এখানেও দেখেন খুব সুন্দর একটা প্লেস ফটো লইবার লাগিয়া। এরপরে আপনারা এখানে ওই যে আমরা বর্তমানে যেখানে আইসি আমরা, এখানে হইলো মানে এই গেটটা হইলো লগ আউট গেট। এই লগ আউট গেটটা কিন্তু যাইতে সময় লেফট সাইডে মানে বারোনি লাগে, আর ইন হইতে সময় রাইট সাইডে। কিন্তু দেখো আমার বাইসা বকল ফুটনো, তারা মানে মোটামুটি আর কি ইনো পার্ক আর কি তারার লাগিয়া বেশিরভাগ তারাও খুব বেশি কেন আসেন। খেওরা কামড়ায় না কুকুরে, তবুও কমেন্টর লোকেশন পাইবা গান্ধীপেট উসমান সাগরের একদম কিনারো। আর এখন বর্তমানে আমরা সন্ধ্যা হওয়ার পথে, আমরা এখন যাই আর গিয়া। আর এখন বর্তমানে লগ আউট হয়ে যাই। আর বেশি সময়
সময়ও থাকে না, 7টা পর্যন্ত সময়। লগাট হওয়ার টাইম হইল 7টা। খালি ও আচ্ছা দেখ নাই নি এটা জিলিক মিলিক লাইট হোক আমার বাই সাহেব দেখ নাই বাই সাহেবরে লগে করে আনছি, আজ কইছি গুরু আইস হাউস মিটাইল ও সিনে সিন ও দেখ নাই নি চক্র ইনো আইলেও মানে ভাইলি ব্যাপার আর খালি এনজয় করো আইয়া ভিতরে। কিন্তু গেট মেইন গেটটা কিন্তু দুর্দান্ত সুন্দর মেইন গেট। এদিকে আমার পিছন দিকে হইলো লগ আউট করার, এদিকে থেকে লগ আউট হওয়ার লাগিয়া, আর এদিকে হইলো আপনারা লগিং হইবার লাগিয়া। যে এই জায়গাটার পিকচার মানে এটা বেতলা সুন্দর। আর আপনারা বেশিরভাগ মানে সন্ধ্যা টাইমে আইবা, সন্ধ্যা টাইমে সূর্য পড়ার তোরা আগে আইলে সূর্যর ভিউটা লইবা অনেক সুন্দর কেন। আর কিছু ভাই এনে আইসই না, আর কিছু ভাই হয়তো নাও জানতে পারবেন এই পার্কটা কোন জায়গার। এটা হইলো গান্ধীপেট পার্ক, মারলে অটোমেটিক দেখাইব। আর যদিও গান্ধীপেট পার্ক যদি মারার পরে যদি কোনো এক সময় লোকেশন দেখায় না, তাহলে উসমান সাগর মারবা, উসমান সাগরের পার্ক মারলেও আই যাব। আর এটা হইলো মেইন গেট, মেইন গেটের এটা ভিউ আপনারা দেখুন পিছন সাইড কি পর্যন্ত সুন্দর। আমার ভাই বর্তমানে আইকিয়া বাড়াই গেছি অলরেডি, আর যাইতাম গিয়া ভাই অকল রানা দিলাইছি এখন আর যাই আর গিয়া উচনি পার্ক ঘুরিয়া হাউস মিটিং গেছে। আর আমার ভাই সাহেবরে লইয়া এখন রানা দিলাইছি আমরা, এখন ধরো যাই আর গিয়া। আর আপনারা যদি সময় দিয়ে পারেন যদি নাইবা পার্কটা দেখার লাগিয়া, পার্কটা কিন্তু বহুত সুন্দর পার্ক। এখন সন্ধ্যা হয়ে গেছে, 7টার লগে লগে লগাও কিন্তু আর এলাও নাই। চলো